তো আমরা আগের ক্লাসে শিখছিলাম কিভাবে আপনি ডিজাইন রেডি করে ফ্রিভিকে অ্যাকাউন্ট করে আপলোড দিবেন। তো অ্যাকাউন্ট করার প্রসেসটা আমি আপনাদের বলে দিয়েছিলাম যে একটা ভিডিওতেই, যে আপনি ওইটা দেখে ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্ট করবেন, দেন অ্যাকাউন্ট করে আপলোড দিলেই হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, আপলোডটা দেখাইছিলাম সেখানে। জাস্ট শুধুমাত্র আপলোড দিয়ে আমি বলছিলাম কি, পিএসডি ফাইল যদি প্রথম অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনাকে পিএসডি ফাইল আপলোড করতে হবে 10টা। ওই 10টা পিএসডি আপলোড করলে ওইখান থেকে তারা আপনাকে জানিয়ে দিবে যে আপনার ডিজাইন তাদের ভালো লাগছে কিনা। ডিজাইন ভালো লাগলে তারপরে আপনি সেখানে অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন ফ্রিভিকে। তার মানে এখানে আপনার লেভেল 2 আসবে যখন আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ হবে। দেখেন এখানে আমার কিন্তু এখানে যদি আমি ড্যাশবোর্ডে গিয়ে আমি ফাইলসে ক্লিক করি তাহলে এখানে আমার আপলোডে দেখাচ্ছে 63 ফাইল, আন্ডার রিভিউশনে আছে এখানে 3156, রিজেকশনে আছে কিছু, তারপরে পাবলিশে আছে 32,300। ঠিক আছে, তো এখানে বিষয়টা আপনি যখন প্রথম আপলোড দিবেন তখন আপনাকে আপলোড দিতে হবে 10টা ফাইল। তো ওই 10টা ফাইল আপলোড দিলে এখানে যদি লেভেল 2 আসে তাহলে মনে করবেন আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, তারপর আপনি একটা ফাইলও আপলোড করতে পারবেন দ্বিতীয়বার থেকে। কিন্তু প্রথমবার আপনাকে 10টা ফাইল আপলোড করতে হবে, যেটা আমি বলে দিয়েছিলাম যে 10টা ফাইল আপলোড করলে আপনি রেজাল্ট জানতে পারবেন যে আপনার ডিজাইন অ্যাপ্রুভ হচ্ছে কি রিজেক্ট হচ্ছে। তো এখানে আপলোডে ক্লিক করলে দেখেন এখানে আমার যে ফাইলগুলো আপলোড করা আছে এগুলো কিন্তু এখনও টাইটেল ট্যাগ বসানো নাই, যার কারণে এখানে ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, এই যে ক্রস। ঠিক আছে, এগুলো টাইটেল ট্যাগ বসালে তারপরে এরকম গ্রিন চিহ্ন চলে আসবে, মানে গ্রিন টিকমার্ক চলে আসবে। ওকে, তো এখন দেখেন আমরা আগে তো দেখা যাচ্ছে পিএসডি ফাইল আপলোড করাটা আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি। তো আজকে আমরা দেখব একটু ইমেজ কীভাবে আপলোড করতে হবে। এখানে আমরা চাইলে একটা ইমেজও আপলোড করতে পারবো। ওকে, তো আমরা যখন ডিজাইন রেডি করে রাখছিলাম প্রথম থেকে, আমাদের ক্লাস যখন শুরু হয় সেখান থেকে আমরা এই যে রেডি ফর ডিজাইনের ভিতরে এখানে প্রথম কিন্তু আমরা এই 8টা জেপিজি ইমেজ রেডি করে রাখছিলাম, তাই না? এই জেপিজি ইমেজগুলো আমরা আজকে একটু আপলোড করা দেখব, এবং এখানে পিএসডি রেডি করতে বলছিলাম 10টা প্রথম আপলোডের জন্য। তো আমরা আজকে একটু ইমেজগুলো আপলোড করে দেখব। তো দেখেন এখান থেকে চলে যাব আমি আপলোড ফাইলসে, দেন ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমার যে ফোল্ডারে ইমেজগুলো আছে সেই ফোল্ডারে চলে যাব, দেন এই 8টা আপলোড দিব। আমি এই 8টা এখান থেকে ওপেন করে দিলাম। এটা কিন্তু প্রথম আপলোডে কিন্তু আপনি জেপিজি দিতে পারবেন না, কারণ এখানে প্রথম আপলোডে জেপিজি দিলে দেখা যাচ্ছে আপনার অ্যাপ্রুভ হওয়ার চান্স কিন্তু খুবই কম। এজন্য আমি বললাম প্রথমবার আপনি পিএসডি আপলোড দিবেন 10টা। তো পিএসডি আপলোড দেওয়ার পরে একবার লেভেল 2 আসলে তারপর আপনি একটা ফাইলও আপলোড দিতে পারবেন, তখন জেপিজি দিলেও দিতে পারবেন, পিএসডি দিলেও দিতে পারবেন, ভেক্টর দিলেও দিতে পারবেন। তো এখানে ভেক্টর প্লাস পিএসডি প্লাস জেপিজি এর ফুল গাইডলাইন থাকবে আমাদের টেক ডাটা স্কোয়ার্সের যে পেইড কোর্স আসতেছে ওইখানে। এই যে ইমেজগুলো আমরা যে কালার কারেকশন করছিলাম সবগুলোকে একটা একটা করে করছিলাম। আপনারা হয়তো ক্লাসের মধ্যে যারা এখন আজকে আছেন তারা ছিলেন কিনা আমি জানি না। তো এই ইমেজগুলো কিন্তু আমরা কালার কারেকশান, সাইজ চেঞ্জ, তারপরে আপ স্কেল সবগুলো কিন্তু ফটোশপে একটা একটা করে নিয়ে ওপেন করেই করছিলাম। তো এইগুলো আপনি একটা সফটওয়্যার দিয়ে আপনি একাধিক ইমেজ একবারে কালার চেঞ্জ, সাইজ চেঞ্জ সব কিছুই করতে পারবেন। সেটা অ্যাডোবি লাইটরুম। তো লাইটরুমটা থাকবে আমাদের অ্যাডভান্স কোর্সে। তো অ্যাডভান্স কোর্সে আমাদের 3টা সফটওয়্যার থাকবে, একটা অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং লাইটরুম। এই 3টা সফটওয়্যারের আমাদের যতগুলো কাজ দরকার, একটা ইমেজ বা একটা এরকম পিএসডি রেডি করতে যা কিছু দরকার আমরা সেগুলো পেইড কোর্সেই জানবো। এবং ওখানে A to Z গাইডলাইন থাকবে সব কিছু। যেহেতু এখানে ফ্রি কোর্সটা আমাদের খুবই কম ক্লাস, মানে 8টা ক্লাসে সবগুলো কভার করাও সম্ভব না, তারপরেও আমি স্টেপ বাই স্টেপ আপনাদের যেগুলো বুঝিয়ে দিয়েছি সেগুলো দিয়ে আপনি এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। তো এইভাবে যদি কাজ করতে থাকেন স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাইছি, আশা করি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তবে এইগুলো অনেকেই করেনি এখনও পর্যন্ত। তো এইখানে এখন দেখেন আমরা যে আপলোড করছি সেখানে চলে যাব। এই যে সি আপলোড ফাইলসে ক্লিক করব। সি আপলোড ফাইলসে ক্লিক করে দেখেন এখানে ফাইলগুলো দেখা যাচ্ছে না। আমি এখান থেকে পেজ 2 আমি এখানে চলে যাচ্ছি। এই যে এগুলো দেখেন প্রসেসিং হচ্ছে, একটু সময় নেবে প্রসেসিং হতে। তো প্রসেসিং হওয়ার পরে এগুলো দেখেন আমাদের সামনে চলে আসবে, তারপরে আমরা টাইটেল ট্যাগ বসিয়েই এগুলো আপলোড করতে পারবো। এবং এখানে আমাদের টাইটেল ট্যাগ এগুলো রিসার্চ করে বের করা, প্লাস এগুলো বিভিন্ন টুল দিয়ে কালেক্ট করা সবই আমাদের অ্যাডভান্স কোর্সে থাকবে। মানে এক কথায় আপনি শুধুমাত্র কম্পিউটার বেসিক যদি জেনে থাকেন তাহলে সেখান থেকে আপনি 2 মাসের মধ্যে আশা করি আর্নিংয়ে চলে যাবেন।
পেইড যে কোর্স থাকবে সেখানে। আচ্ছা, এখন আমরা একটু দেখে আসি যে এখনও পেন্ডিং আছে কিনা। আচ্ছা, আমরা একটু রিলোড দেব। এখন এই সাইটের কাজ চলতেছে। ফ্রিপিকে আপডেট প্রতি মাসেই 2-3 বার করে হয়। তো এখানে প্রসেসিং আগে মনে করেন যে আপলোড দেওয়ার সাথে সাথে নিয়ে নিত, কিন্তু এখন একটু প্রসেসিংয়ে থাকে। তো এখানে মানে আমরা যে প্রথম থেকে মূলত যেটা শিখলাম, ইমেজ জেনারেট করা, ইমেজ জেনারেট করে সেগুলো হচ্ছে আমরা কালার কারেকশন করে যারা ইমেজ আপলোড করার জন্য ইমেজ রেডি করছি। তো ইমেজ রেডি এক সেক্টর গেল, আর ওখানে পিএসডি যেটা আমরা ফটোশপে টাইট মানে কালার কারেকশন করছি, সাইজ বাড়াইছি, কিছু টেক্সট বসাইছি, এগুলো বসিয়েই কিন্তু একটা ফাইল আমরা রেডি করা শিখছিলাম, যেটা কি প্রথম অ্যাকাউন্ট অ্যাপ্রুভের জন্য ইন্টারন্যাশনালগুলোই আসবে। ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল লিস্ট এখান থেকে দেখেন, এখানে দেওয়া আছে, দেখেন গ্লোবাল ফ্যামিলি ডে হচ্ছে এখানে আগস্টে, তাই তো এখানে আছে দেখেন এই যে আগস্ট। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে এটা করতে পারেন, ইউথ ডে করতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে যে লিটারেসি ডে করতে পারেন, এখানে সেপ্টেম্বর, আগস্ট, সেপ্টেম্বরেরও কাজ করতে পারেন। মনে করেন ফ্রিপিকে আসলেন, ফ্রিপিকে এসে আপনি যে ট্রেন্ড নিয়ে কাজ করছেন, সাপোজ এখান থেকে মহরম লিখে সার্চ দিলাম। তবে এখন আর মহরম করে লাভ নেই। সার্চ দেওয়ার পরে এখন আপনাকে এই যে হ্যাপি মহরম কারা কোন স্টাইলে টেক্সট বসাইছে সেগুলো একটু দেখতে হবে। যেমন এই একটা ইসলামিক নিউ ইয়ার, হ্যাপি ইসলামিক নিউ ইয়ার, এরকম 2-3 লাইন টেক্সট অ্যাড করা আছে। তারপরে এইখানে এই একটা হ্যাপি মহরম ইসলামিক নিউ ইয়ার, কারা কোন স্টাইলে লিখছে এই স্টাইলগুলো ফলো করেন। এই স্টাইলগুলো ফলো করে আপনি ফাইল সাজান। এই যে হ্যাপি ইসলামিক নিউ ইয়ার, এই যে মহরম, এরকমভাবে মানে কারা কীভাবে লিখছে। আর সবগুলোতে সেম টেক্সট দিবেন না, ভিন্ন ভিন্ন টেক্সট দিতে হবে। এই যে এরকমভাবে মানে কারা কি করছে এগুলো একটু ফলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, বেশি নিলেও দেখেন এখানে আপলোড প্রসেস কিন্তু সেম, জাস্ট এইটাতে ক্লিক করে এখন আপনার এই ডিজাইনটার নাম দিতে হবে টাইটেলে, আর এইখানে দিতে হবে কিওয়ার্ড, ঠিক আছে। এবং ইমেজ আপলোডের সময় এখান থেকে এই যে ক্রিয়েট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটার টিকমার্কটা দিয়ে দিতে হবে। ইমেজটা সিলেক্ট করে এইটা এখান থেকে আপনাকে ওপেন করে দিতে হবে। মানে কোন এইটা যে আসলে আপনি এআই দিয়ে তৈরি করছেন তার প্রমাণ হচ্ছে এটা এখান থেকে ওপেন করে দিয়ে বেস মডেল, মানে আপনি যে টুল দিয়ে তৈরি করছেন সেটা দিয়ে দিতে হবে। যদি এটা মিড জার্নিতে তৈরি করা তাহলে তাকে এখানে মিড জার্নি ভার্সন 5.2 এরকম দিয়ে দেবো, মানে যেটা যে টুলে তৈরি করা আর কি। এটা ওপেন করার পরে এখানে আপনার প্রম্পট আপনি দিলেও দিতে পারেন, নাও দিলে না দিতে পারেন। মানে এটার প্রম্পট কী ছিল তৈরি করার সময় ওটা দেওয়া লাগে না, টাইটেল। তো এখানে আমরা টাইটেলটা দিয়ে দিতে পারি এরকম। এটা যেহেতু এখানে নিচ্ছে এই জন্য বারবার ছেড়ে দিচ্ছে, প্রসেসিংয়ে আছে। তো এইখানে টাইটেল দিতে হবে এবং এখানে কিওয়ার্ড যেটা এটা কিন্তু আমি আগের দিন দেখাইছিলাম যে এই যে চেয়ার লিখে সার্চ দেওয়ার পরে ঠিক ওই রকম টাইপের যে চেয়ারগুলো আছে, যেমন এই যে এই একটা আছে, তাহলে এই চেয়ারে এটার আসলে নাম কি আছে, এই নাম থেকে আমি একটা নাম নিয়ে নিব, ঠিক আছে। এইটার নাম কি হতে পারে দেখেন, এই যে এখানে এটার নাম আমরা এখানে কি আছে দেখেন, গ্রিন চেয়ার উইথ উডেন লেগস অ্যান্ড উডেন বেস। আচ্ছা, এরকম দেওয়া যায়। বা এই চেয়ারটার নাম কি আছে দেখেন, এই যে উইং ব্যাক চেয়ার, তো এরকম নাম দিতে পারেন। মানে আপনার ওই চেয়ারটার নাম দিয়ে দিতে হবে ওখানে। নাম দেওয়ার পরে যে কাজটা করতে হবে আমাদের, ওই যে ট্যাগ কালেক্ট করতে হবে, আমি আগের ক্লাসে যেভাবে দেখাই দিয়েছিলাম এরকম। এই চেয়ারের নাম নেওয়ার পরে তো এখানে আপনি শুধুমাত্র দিয়ে দিতে পারেন যে চেয়ার উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এরকম দিয়ে দেওয়া যায়। তারপরে ট্যাগগুলো কালেক্ট করতে হবে হচ্ছে এখান থেকে, যেমন এই যে বা এরকম এই যে আর্ম চেয়ার এরকম দিয়ে দিতে পারেন। তারপরে চেয়ার পিএনজি, চেয়ার সিট, চেয়ার মকআপ, ফার্নিচার পিএনজি এরকম দেওয়া যায়। মানে মেন কথা আপনার ওই চেয়ারটা লিখে একজন ক্লায়েন্ট কী লিখে সার্চ দিতে পারে সেইগুলোই হচ্ছে ট্যাগ বা কিওয়ার্ড। এই যে এইখান থেকে আমরা নিতে পারি, যেমন এখানে অনেকগুলো আছে দেখেন। মানে আপনার চেয়ারের কালারটা দিয়ে দিতে পারেন, এই যে 3D চেয়ার, তারপরে মডার্ন চেয়ার, এইরকম অনেকগুলো কালেক্ট করতে হবে, যেগুলো কি আমি ওখানে বলে দিয়েছিলাম কি 5টা থেকে 50টা আপনি দিতে পারবেন। তো ওইগুলো এখানে লিখে নেবেন আগে একটা নোটপ্যাডে, আগের ক্লাসটা একটু দেখে নিন যারা দেখেন নাই। এবার ওইগুলো নিয়ে পরবর্তীতে শুধুমাত্র টাইটেল এবং ট্যাগে বসিয়ে আপনাকে কি করতে হবে, এইখানে সেভ বাটনে ক্লিক দিতে হবে। সেভ বাটনে ক্লিক দিলে তখন দেখতে পাবেন এই যে সাবমিটে 0 দেখাচ্ছে, তখন এই যে 2টা ফাইলে যখন আমি টাইটেল ট্যাগ বসাবো এখানে সাবমিট টু ফাইল চলে আসবে। তখন প্রথমবার কিন্তু আমি আবারও বলছি, প্রথমবার আপনাকে আপলোড দিতে হবে 10টা, সেই 10টা জেপিজি দিয়েন না, জেপিজি দিলে কিন্তু
রিজেক্ট হবে। কিন্তু পরবর্তীতে একবার লেভেল 2 আসলে মানে আপনার ডিজাইন একবার অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, তারপরে আপনি আপনার ইচ্ছা মতো 1টা থেকে শুরু করে 3000 পর্যন্ত ফাইল আপলোড দিতে পারবেন একদিনে। এই হচ্ছে বিষয়। তো এগুলো প্রসেসিং লেট হচ্ছে, যার কারণে এটা আমি ওইভাবেও দেখালাম না। আচ্ছা, ডিলিট দিয়ে দিলাম। এখানে আমার কাজ করা আছে বেশ কিছু নিয়ে, ট্রেন্ড নিয়ে কাজ করি আমি এখন বেশি। তো এই হচ্ছে মূলত বিষয়। পিএনজি মানে জেপিজি হোক বা আপনার পিএসডি হোক, সবগুলো এইভাবে আপলোড দিতে পারবেন। এখান থেকে আপনার পেমেন্ট আনার জন্য আপনাকে এইখানে কিন্তু ওই পিওনিয়ার অ্যাকাউন্ট আপলোড দিতে মানে পিওনিয়ার অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হয়, তারপরে এনআইডি কার্ড আপলোড দিতে হয়, অর্থাৎ অ্যাকাউন্টটা যার নামে তার এনআইডি কার্ড এখানে কিন্তু এই ফ্রিপিকে আপলোড দিতে হয়। সেইটা হচ্ছে এখানে যে এনআইডি ডকুমেন্ট আপলোড, অ্যাড পেমেন্ট মেথড, এইটা দেখলে দেখা যাচ্ছে সব করতে পারবেন। এরপরে যখন আপনার ফ্রিপিকে পেমেন্ট উইথড্র করার মতো হবে, তখন আপনি এই ভিডিওটা দেখলে হয়ে যাবে। তো এইগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ, এই যে এগুলো সব শেয়ারে কাজ করে এরা। তো এখানে দেখেন মিডজার্নি তো সবসময় ভালো কাজ দেয়। এখান থেকে সাপোজ আমি যদি একটা কাজ করতে চাই, সাপোজ স্ল্যাশ ইমাজিন প্রম্পট দিতে হবে। এই যে স্ল্যাশ ইমাজিন প্রম্পট দেওয়ার পরে এখানে মূলত আমাদের প্রম্পটটা লিখতে হয়, তাই না? তো এখানে সাপোজ আমি যদি মহরম নিয়ে কাজ করি, তো হ্যাপি মহরম ইসলামিক নিউ ইয়ার ব্যাকগ্রাউন্ড কমা স্পেস, তারপরে দেখেন এখানে পেইডে কিন্তু ছোটো ছোটো প্রম্পটেও ভালো কাজ হয়। এখানে দেখেন আমি শুধুমাত্র দিব হচ্ছে রিয়েলিস্টিক ইমেজ 8K। এবার দেখেন এটা অলরেডি আমার কাজ শুরু হয়ে গেছে। তবে এখানে আমরা কিন্তু এখানে অ্যাডভান্স কোর্সে আরও যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে কোনো ফেস্টিভ্যাল নিয়ে আপনি একটা প্রম্পট কীভাবে তৈরি করবেন, আমরা কিন্তু সেই প্রম্পট তৈরি করাটাও পর্যন্ত অ্যাডভান্স কোর্সে শিখব। মানে আপনি যদি মেন কথা কি জানেন, আপনি যদি কম্পিউটার বেসিকটা জেনে থাকেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সব কিছু ডিটেলস একেবারে ইনকাম করা শুরু পর্যন্ত আপনি এই কোর্স থেকে ডিটেলস শিখতে পারবেন। আমাদের অ্যাডভান্স লেভেলে যে কোর্সটা আসবে এটাতে। ইমেজ তৈরির সেকশন আমাদের শেষ। তো ইমেজ তৈরি আমি ওইভাবে আর দেখাচ্ছি না। এখানে ট্রেন্ড আমি আপনাদের বলে দিছি। এখন ওই ট্রেন্ড নিয়ে আপনি সার্চ করে ওই ট্রেন্ডের টাইটেল নিয়ে ট্যাগ নিয়ে ওখান থেকে একটা কালেক্ট করে আপনাকে ইমেজ তৈরি করতে হবে। আমার সাথে কন্ট্যাক্ট করার উপায় হচ্ছে ফেসবুকে গিয়ে শুধু এই যে দীপু বিশ্বাস লিখে সার্চ দেবেন, এটা হচ্ছে আমার প্রোফাইল, আমাকে ইনবক্স করবেন, আমি হেল্প করতে পারবো আশা করি। এই যে দেখছেন শুধুমাত্র কতটুকু প্রম্পট দিলাম, হ্যাপি মহরম ইসলামিক নিউ ইয়ার ব্যাকগ্রাউন্ড রিয়েলিস্টিক ইমেজ 8K। এতেই দেখেন কত সুন্দর একটা কাজ পেয়ে গেলাম, দেখছেন 4টা ইমেজ একসাথে আমরা পেয়ে যাচ্ছি। এবার এইগুলো হচ্ছে আমাদের এইখানে যে টেক্সটগুলো দিছে, এই টেক্সটগুলো কিন্তু আমরা রিমুভ করে পরবর্তীতে আমরা এখানে আবার টেক্সট বসাতে পারবো ফটোশপে নিয়ে। এইটাই হচ্ছে কাজ। এই যে দেখেন অনেক সুন্দর ইমেজ দিছে, দেখছেন পেইড টুলের কাজ পেইড টুলের মতোই। পেইডের সঙ্গে আপনার ফ্রির তো তুলনা হবে না। আর এখানে কাজগুলো দেখেন কতটা রিয়েলিস্টিক, আমি একটু ওপেন করে রাখছি, এগুলো দেখেন আমি দেখাচ্ছি। এই যে দেখেন আসলে রিয়েলিস্টিক। এখন এই টেক্সটটুকু আপনাকে রিমুভ করে দিতে হবে, এখানে সেভ দিয়ে আমি সেভ করে রাখছি।